নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। রোজ রোজ একরকম মাছ খেতে যখন একদম ইচ্ছা করে না, তখন মাঝে মাঝে একটু অন্যরকম মাছ খেতে ভীষণ ইচ্ছা করে। তাই আজ আমি বাজার থেকে ভোলা মাছ আনিয়েছিলাম। আমি এখানে 4 পিস ভোলা মাছ সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এবারে ভোলা মাছগুলো আমি ভেজে নেব। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। যেহেতু মাছগুলো খুব নরম, খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। 2 পিঠ কড়া লাল করে ভেজে নিলাম। মাছগুলো একটি প্লেটে তুলে রাখছি। একই রকমভাবে অন্য মাছগুলো ভেজে নেব। এই মাছের জন্য আমি একটি বাটা মশলা আগেই রেডি করে রেখেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা, 4 কোয়া রসুন দিয়ে একটি মিহি পেস্ট করে রেখেছি। সেই মশলাটা এখানে আমি ব্যবহার করব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটি প্লেটে মাছগুলো তুলে রেখে ওই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা 2টো ছোট সাইজের আলু হালকা লাল করে ভেজে একটি প্লেটে আমি তুলে রাখছি। ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিলাম 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচ মতন কালো জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন নুন, আর সবশেষে দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলা। মশলাটা আরও ভালো করে আমি 1 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার সাথে আরও একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম। তারপর ঢাকা খুলে আরও একবার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে থেকে 2 টেবিল চামচ টক দই আমি সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে টক দইটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি 1 মিনিট মতন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য একটু চিনি আমি দিয়ে দেবো। টেস্টের ব্যালেন্সের জন্য এই চিনিটা দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা আর টক দই ব্যবহার করেছি, তাই চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও একটু ফুটিয়ে নিচ্ছি। সব শেষে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকের অসাধারণ স্বাদের রেসিপি ভোলা মাছের ঝাল। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।